সহযোগিতাতে আমি সমাজসেবাতে যে টাকাটা পাইছি এটাতে আপনাদেরকে অনেক ধন্যবাদ, সরকারকেও অনেক ধন্যবাদ। এই টাকাটা আমি সঞ্চয় হিসেবে ব্যাংকে রেখে দিছি আমার ছেলের জন্য। এখন যদি সবাই মিলে একটু সাহায্য করতো তাহলে আমার ছেলেটার অপারেশনটা হয়ে। এখন আপনারা যদি আমাকে সমাজে সবাই সহযোগিতা করেন তাহলে আমি আমার সন্তানটাকে অপারেশন করে আনাইতে পারি। তাইলে মনে করেন আমার সন্তানটা ভালোভাবে চলাফেরা করতে পারবে। যদি আপনাদের দয়া হয়, যদি চান যে আমার ছেলেটা বাঁচুক তাহলে আমাকে সবাই মিলে সাহায্য করুন। তাহলে আমার ছেলেটা চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে, তাহলে আমারও একটু কষ্ট কম হবে। এর জন্য আমি বলতেছি সবার কাছে অনুরোধ, আমার ছেলেটার জন্য আমাকে সাহায্য করুন। সরকার আমাকে যেটা দিছে এটা দিয়ে আমার ছেলের অপারেশন হবে না, এই টাকাটা আমি আমানত রেখে দিছি। এখন সবাই মিলে যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি আমার বাচ্চাটাকে অপারেশন করে তাকে সুন্দর একটা জীবন দিতে পারতাম। কিন্তু আমি তো পারতেছি না, আমার তো সেই ক্ষমতা নাই যে আমি আমার ছেলেটাকে অপারেশন করে আনবো। আমার তো কিছু নাই, আমার স্বামী মারা গেছে, সামান্য একটু বাড়ি ভিটা আছে, এটুকু যদি আমি বিক্রি করি তাহলে আমি কোথায় যাই দাঁড়াবো এই বাচ্চারা নিয়ে? তা আপনারা সমাজে যারা আছেন আপনারা যদি পারেন আমার ছেলেটার জন্য একটু সহযোগিতা করেন তাইলে আমি সবাইকে আল্লাহর কাছে দোয়া করবো সবাই যেন ভালো থাকে, আমার ছেলেটাও যেন সুস্থ হয়ে যায়। তা আপনারা যদি আমাকে সাহায্য করতে চান আমার বাচ্চাটার জন্য তাহলে আমি আমার বিকাশ নাম্বারটা আপনাদেরকে বলতেছি, আপনারা সেই বিকাশের টাকা দিয়ে পাঠাবেন। 01709120548 এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমাকে পাবেন আপনারা। এটাই আমার বিকাশ নাম্বার। এনটিভি কে ধন্যবাদ। এনটিভি আমাকে সমাজসেবায় যোগাযোগ করতে বলছে, তারা আমাকে ফরম আনিয়ে দিয়েছে, তারা আমাকে সব করে দিয়েছে, হেল্প করে দিয়েছে। এর জন্য এনটিভিকেও আমি ধন্যবাদ জানাই। এনটিভি হইতেও আমি টাকাটা পাইছি, বুঝছেন। সরকারের হাতে তো আমি যেতে পারতাম না, আজকে ওনাদের সাহায্যতে আমি এতদূর যেতে পারছি। ওনারা হতেই আজকে এই 50,000 টাকা আমি পাইছি। পাওয়ার পরে আমি তো টাকাটা ব্যাংকে রেখে দিছি। আমার ছেলেটার জন্য আমার আরো অনেক টাকার দরকার, এই টাকাটা হয়তো আমার হবে না, বুঝছেন। আপনারা যদি সবাই মিলে সহযোগিতা করতেন তাহলে আমার এই টাকা দিয়ে সবার সহযোগিতা দিয়ে আমার ছেলেটাকে আমি বাঁচিয়ে আনতে পারতাম যেভাবে হোক। এখন আপনারা সবাই যোগাযোগ করেন আমার সাথে। আমার ছেলে আমাকে এই মোবাইলে যোগাযোগ করলে আমার ছেলে শুদ্ধ আমার সাথে কথা বলতে পারবেন সবাই। নাম্বারটা হয়েছে আমার 01709120548। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাই আমার সাথে। এই নাম্বার কথা বললে আমার বাসায় এই নাম্বার সবসময় থাকে, আমার ছেলে আর আমি এই নাম্বার নিয়েই চলাফেরা করি আমরা সবসময়। এই যে লিখন যার হাটে ফুটা দুইটা এনটিভিতে নিউজ প্রচার হওয়ার পর সমাজসেবা টাকার পর ওখান থেকে 50,000 টাকা দিচ্ছে। তা ওই টাকা দিয়ে তো চিকিৎসা হবে না, ওই টাকাটা ওর মার ব্যাংক অ্যাকাউন্টে আছে। তা টাকা তো লাগবে প্রায় 5-7 লাখ টাকা। এই টাকা দিয়ে তো মনে হয় 50,000 টাকা দিয়ে কিছু হবে না। এখন সমাজের যারা বিত্তবান আছে বা ইয়ারা আছে যদি সবাই একটু হেল্প করতো বা তাদেরকে দেখতো তাহলে মনে হয় ছেলেটা মনে সুস্থ জীবনটা ফিরবে। বাচ্চাটা তো অনেক অসুস্থ। এখন আপনাদের যে অনুদান থেকে সরকার থেকে যে টাকাটা দিয়েছে সমাজসেবা থেকে 50,000 টাকা, সেই টাকা দিয়ে তো ওর চিকিৎসা হবে না। ওর চিকিৎসা করতে গেলে নইলো 6-7 লাখ টাকা লাগবে। ওর মা তো সেই একটা সামর্থ্য নাই যে চিকিৎসা করবে, যেহেতু ওর বাবা নাই। অনেক কষ্ট হয়, বাচ্চাটাকে কুলে নিয়ে থাকে। তারপরে ধরেন যে মানে ওকে যে নিয়ে থাকে, ওর বয়স চলতেছে 5 থেকে 6 বছর চলতেছে। এখন ওই অবস্থায় ওর মা ও মানে অনেক কষ্ট করে। এখন মানে যদি আপনাদের মধ্যে থেকে যদি অনেকেই অনেক টাকা পয়সা আছে, বড়লোকরা যদি ওকে যদি একটু হেল্প করে, সাহায্য করে, তাহলে বাচ্চাটা হয়তো মানে সুস্থ হইতে পারে। যদি হাঁটা চলাটা যদি করতে পারে তাহলে ধরেন ওর মা একটু হইলেও রেহাই পাবে। হাটে যে দুইটা ছিদ্র লিখন ছোট বাচ্চা, আপনাদের এনটিভি থেকে তো আমি ওই রিপোর্ট করছিলাম। তা আপনারা যখন আসছেন রিপোর্ট করার পরে সমাজসেবা অফিস থেকে একটা আবেদন দিয়েছিল। ওই আবেদন করার পরে এরা আবেদন নিয়ে অফিসে গেছে, যাওয়ার পরে 50,000 টাকা দিছে। দেওয়ার পরে সে টাকা তো 50,000 টাকা হয় না, কিভাবে সম্ভব? কোথায় 4-5 লাখ টাকা লাগে, 6-7 লাখ টাকা, আর কোথায় 50,000? এটা দিয়ে কি সম্ভব? এটা দিয়ে কি তার চিকিৎসা হবে? কিভাবে হবে? এনটিভিতে এই জন্মগত হৃদরোগ শিশুটির সংবাদ প্রচারিত হয়। পরবর্তীতে আমরা
এনটিবি এবং ওই আমাদের যে আহত হৃদরোগে আক্রান্ত যে শিশু তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমরা যে আমাদের এই ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ এবং স্ট্রোকে প্যারালাইজ এই জটিল রোগের আর্থিক সহায়তা আছে সেই ফর্মে আমরা আবেদন করতে বলি এবং আবেদনের পরবর্তীতে আমরা অফিসিয়াল প্রসেস মেনটেন করে তাকে 50,000 টাকার অনুদান দিতে সক্ষম হয়েছে। এটি মূলত হয়েছে এনটিভির সংবাদ প্রচারের পর আমরা জানতে পারি, তার পরিপ্রেক্ষিতে আমরা উদ্যোগটি নিই। তবে শিশুটি যেহেতু জন্মগত হৃদরোগ, তো আসলে 50,000 টাকা তার চিকিৎসার জন্য খুবই অল্প। আরও আর্থিক সহায়তার প্রয়োজন। যদি সমাজের বিত্তমান ব্যক্তিরা এগিয়ে আসেন তাহলে আমাদের এই নিখিল শিশুটিকে আমরা আরো উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা করতে পারব।